like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, ওই দেখো এসি উপরে উঠেও হ্যাঁ 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 হাঁপানো কি ঘুমাও। এই যে আমার সঞ্চা বাচ্চা আমার সাথে শুয়েছে আর হাঁপাচ্ছে কেন এসির নিচে শুয়ে? কি হলো কি হলো শোনা? এই দেখ এই দেখ এই দেখ ক্যামেরা দেখ, টাকা একবার জিভ বেরিয়ে গেছে কেন? কোথায় মাথা দিয়েছিস তুই? দুটো বালিশের উপরে মাথা দিয়ে ঘুমাবি তুই? এসি জোরে চলছে, হাওয়া জোরে দেওয়া আছে, দেখ হাওয়া জোরেই দেওয়া আছে, হাঁপানোর কিচ্ছু নেই, জিভ বের করার কিচ্ছু নেই, এসি জোরে চলছে। আচ্ছা নামিয়ে দিচ্ছি, দাঁড়া তোর গায়ের ওপর নামিয়ে দিচ্ছি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা সরকার ব্লগস অ্যান্ড আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে হলো সানডে, সো হ্যাপি সানডে টু এভরিওয়ান। এখন বাজছে হলো 11:30 আর এই জাস্ট আমরা ঘুম থেকে ফুটলাম, এবার চা রেডি করলাম, এখন চা খাবো, তারপরে দিনটাকে শুরু করবো। বাইরের ওয়েদারটা পুরো মেঘলা করে আছে, বৃষ্টিও হয়েছে মেবি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে। এই দেখো ওয়েদারটা পুরো মেঘলা হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। যাই হোক দিনটাকে শুরু করা যাক আর ব্লগটাকে শুরু করা যাক, আর হোপফুলি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। সো স্টে টিউন অ্যান্ড লেটস স্টার্ট দি ব্লগ। কালকে ব্লগ এডিট করেই রেখেছিলাম, রাত্রিবেলা ঘুমানোর আগেই এডিট কমপ্লিট করে রেখেছি, এখন জাস্ট পোস্ট করলেই হয়ে যাবে। আর রান্নাও আজকে সেরকম কিছু নেই, আজকে জাস্ট ডালটা করলেই হবে কারণ চিকেন করা রয়েছে। কিন্তু আজকে প্ল্যান আছে ঘরের কিছু ক্লিনিং করার, আর যদি পারি বিকালে শ্যুট করার, বাট সেটা হবে না, মনে হয় শ্যুটটা করা হবে না মেবি, বাট ক্লিনিংটা করবো আজকে, ঘর ক্লিনিং করবো, হাউস ক্লিনিং ডে আজকে সানডে। আজকে তো তোরও স্নান করার কথা ছিল এঞ্জেল, এঞ্জেল স্নান করবি না? শুয়ে করছিস তুই, খালি ঘুম আর ঘুম, ভালো ওয়েদার পেলেই ঘুম, বাবা আইছে। শোন তোকে এক্ষুনি নিয়ে গিয়ে স্নান করাবে, কিন্তু রেডি থাক, এক্ষুনি স্নানে নিয়ে যাবে, রেডি থাক, বলে দিলাম, বুঝেছো? স্নানে যেতে হবে। এই যে 1 গ্লাস ভর্তি কুলেখাড়ার রস, এখন এটাই খাবো। টেস্ট নেই কিছু ঠিকই, বাট হালকা একটা গন্ধ আসে না, ওইটাই আর কি, খেয়ে নি, খাওয়া যায়। আরেকজন ম্যাডাম এক্ষুনি যাবে স্নানে, ওই যে শুয়ে আছে ওখানে, যাবে স্নানে, রাজদীপ গেছে, ওকে বলেছে ঢুকিয়ে নেবে, স্নান করিয়ে নেবে, ওকে বাথরুমেই করাবে, আজকে আর ছাদে নিয়ে যাবে না। মেঘলা ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডা জলও আছে, তাই অনেক দিন হয়ে গেছে ওকে স্নান করানো হয় না, তো আজকে ভালো করে ওয়াশ হবে ওনার। অ্যান্ড ভাবছি আজকে এই র্যাকটাকে ক্লিয়ার করবো, যা অবস্থা হয়ে রয়েছে এটার, মানে এটা দেখার মতন নয়, এটাকে আজকে ক্লিয়ার করতেই হবে। ওট স্নান করতে যাবি, চ ওট ওট ওট, রাজদীপ ডাকছে ওট। এই যে ম্যাডাম নাই নাই করে এসছে, ভিগু ভিগু, কি অবস্থা। ফাইনালি স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, বাচ্চি অলমোস্ট 1:15, এখনই লাঞ্চ করে নেবো দুজনে। তোমার আজকে নাই নাই হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এই যে এখানে আমরা কালকের ব্লগ চালিয়েছি, আর বসে বসে নিজের ভিডিও দেখছে, রিয়াকশন দেখছি নিজের। ঘুমাতে দিচ্ছে না, জায়গা চাচ্ছে না। আমি শোবো কোথায়? তুই ওইদিকে যা, এদিকে এসো, এদিকে এসো। কোথায় আরেকজন, কোথায়? ওইদিকেই শুয়ে আছি, দেখ কই রে, পুরি বেরোবে না। আর আমি এদিকে ঠান্ডায় কেঁপে কেঁপে কি এরা এদিকে এইসব করছে। এই যে আজকে বিকালের চা রেডি, আজকে বিকালটা কিভাবে বিকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। বুড়ির দোকান দেখি দে, এই দোকান খুলছি, বুড়ির দোকান, ওই যে দোকান খুলো, দোকানটা দেখি দে বুড়ি। লজ্জা লজ্জা, আচ্ছা যাচ্ছে
কেন দেখাচ্ছ এসব? টিপে দিচ্ছি। এই দেখ তোর চাদর। হ্যালো মাস্টার। মাস্টার এই যে হ্যালো, এই দেখো এই দেখ ডাকছি দেখ। ওই যে ডাক। এই দেখ এটা কে দেখ তো? বাবা দেখ কে এলো ওটি দেখ কে এলো দেখ বাপি। আজকে সকালবেলা ভেবেছিলাম অনেক কিছুই করবো, বাট কোনো কিছুই করে উঠতে পারিনি। ওই যে দুপুরবেলা খেয়ে ঘুমালাম, সেই ভাত ঘুম দিলাম, এই 6টার সময় উঠলাম। তো আর সেরকমভাবে কোনো কাজই আজকে হয়নি। তো কাইন্ড অফ আজকের সকালটা পুরো ওয়েস্ট হয়ে গেল। বাট এখন একটু বেরোবো, কিছু জিনিস কেনার আছে সেগুলো নিতে। প্রথমে একটু মেলায় যাব কিছু ক্রকারিজ কিনতে, কারণ আমার খুব দরকার কিছু ক্রকারিজ আছে যেটা কিনতেই হবে। তো আমরা এখন যাব মেলায়, সেটা কিনবো। তারপরে দেখি দেন কিছু টুকটাক জিনিস আছে ঘরে রান্নাবান্নার জন্য, সেগুলো কিনতে হবে। তো দ্যাটস দি প্ল্যান। এখন একটু রেডি হলাম অ্যান্ড আরেকজন এখন ঘুরতে বেরোচ্ছে, আমরাও বেরোবো। তো চলো বেরোনো যাক। বেসিক্যালি সকালবেলা ওই যে বেলা করে উঠলাম, আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। 12টার সময় উঠেছি আজকে, মানে ইচ্ছে করেই একটু লেট করে উঠছিলাম, কারণ সানডে সেরকম রান্নাবান্না ছিল না। ওই ভেবে আর একটু ঘুমিয়ে নিই এই করতে করতে অনেকটা বেলা করে উঠেছি। 12টা অলমোস্ট বাজতে যায় তখন উঠেছি। উঠে তারপরে 1টার সময় আর কি লাঞ্চ করব, ব্রেকফাস্ট করবো, ভুল ভালো বকছি। সে ব্রেকফাস্ট করবো কি আর, তাই জন্য একেবারে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পরে আর কোনো কাজই করতে পারলাম না। অনেক কিছু ভেবেছিলাম যে ঘর দোয়ার আজকে যেহেতু সানডে অনেকটা ফ্রি আছি, ঘরে কোনো সেরকম রান্নাবান্না ছিল না, তো ভাবলাম যে সব পরিষ্কার করবো। সেই কাজটাও হলো না, শ্যুটও হলো না। আজকে শুধু রেস্ট, পুরো রেস্ট ডে গেল। যাই হোক, এখন একটু বেরোচ্ছি। এসে যদি পারি ট্রাই করব, যদি পারি ওই ওয়ার্ড্রপটা ট্রাই করবো গোছানো। জানি না কতটা পারবো। যদি সেটাও না পারি, অ্যাটলিস্ট এই টেবিলটা, যেটার অবস্থা খুব শোচনীয় হয়ে রয়েছে, সেটা গুছিয়ে নেবো। তো দেখি কিছু একটা করার ইচ্ছা আছে, বাট জানি না কতটা কী করতে পারবো। সবই নিজের এনার্জির ওপরে। এই যে ঘুরে এলেন ম্যাডাম, জালখানায় বুড়ি বন্দি। ওই পাশ দিয়ে মনে হচ্ছে পুরো জালখানায় বন্দি। এলেন ঘুরে, হাঁপাচ্ছেন, এবারে এসি চালিয়ে দাও। সো এখন আগে যাচ্ছি একটু, রাজদীপের একটা ক্যামেরার লাইট আছে, এই স্টুডিও লাইট টাইপের আছে, হ্যাঁ ওইটার ফ্ল্যাগ মানে বোর্ড খুঁজতে। তার ফ্ল্যাগই বলেছি প্রথমে, তারপরে বোর্ড বললাম, তারপরে তার শুনছি। যাই হোক, সেটাই খুঁজতে যাচ্ছি। সেটা আগে দেখি, দোকানে গিয়ে দেখি পাওয়া যায় কি না। আজাদগড় বাজার প্রথম যাব, তারপরে মেলায় যাব। দেখি, ফোন করছি ওকে, দাঁড়া। আচ্ছা, এটা কি দাম আছে? রিয়েল লাইটের, বুঝতে পেরেছো? আমার তো প্লাগে সব গোল, আমার ঘরে যা পয়েন্ট লাগে। এটাই লম্বাটাও ঢুকবে, গোলও ঢুকবে, দুটোই। হ্যাঁ, লম্বাতে ঢুকবে বলে এটা। আচ্ছা, টেনে নেবে? পার্মানেন্টের জন্য না, পার্মানেন্ট না, যখন কাজ করবে। এই কোটোগুলো কিরম দাম? 50 है, बड़ा वाला 100 रुपया। बड़ा वाला 100 है। এরকম ফুটো থাকে, वो तो कलरिंग में आता है। ভালো কালার। কোনটা নেব? এটাই নিই, ব্রাউনটাই নিই, ভালো লাগে। ঠিকই আছে। কোল বালিশের ওয়ান নেবো, নিবি না? গ্রিনটা নেই, গ্রিনটা বেশ সুন্দর, ইউনিক কালার। চাদরের সাথে যাবে না, চাদরের সাথে কোনোটাই যাবে না, চাদরের ম্যাচিং থরি নিচ্ছি। গ্রিনটা সুন্দর দেখতে কালারটা, এইগুলো আছে অলরেডি। কোনটা? ভালো গ্রিন কালারটা বেশ ভালো লাগে। হয়ে যাবে তো? তোর এটা হবে তো? হুম, তোর বড় ইয়ের জন্য, কোলবালিশেরই জন্য। বুড়ির জন্য একটা গিফট দেখছি, তাই নেবো, বুঝেছি না কি জিনিস এটা। এটা সফট টয় নিয়ে, ভালো লাগবে। সফট টয় নিয়ে নিই।
নেবো কিনা ও বাবা। ভাবছি, আবার ঘন্টা আছে ও ছেঁড়া এইগুলো ছিঁড়ে কি দেবে প্রাইস ছিঁড়ে আছে? দেবে। চিকেন না, চিকেন কাটবে আরে সিদ্ধ করে সিদ্ধ করে নিলে এইটা না, ওইটাতে হবে না, এইটাতে কেন এটাতেও হয়, টানলে বেরো, মুড়িটার জন্য অসুবিধা, তাই আস্তে আস্তে নরম করে। ওইটা দাও দেখি। ছাড়া করবে ভালোই হবে। ওই হ্যাঁ হাত ছাড়াই সব কিছু, পেঁয়াজ টাইম কম লাগে, এটাতে অনেক ছাড়াই। এর দাম কি? কি দাম আছে এটা? কম হবে না? এটা খুব কাজের জিনিস হবে, নিয়ে নে। এটাই নিয়ে নেব। কম করো বলে, এটা 150 করতে হবে। তাহলে নেব। 70 টাকা 150 কি হবে? ওইগুলোর দাম 150 টাকা, এটার দাম 200 টাকা। তাহলে রাখো, আর কি করবো, রেখে দাও। না সেরামিকে, সব সেরামিক। এগুলো কি 30 টাকা? এই দুটো কাপ। ভালো লাগছে। হ্যাঁ কি আছে, ভালোই আছে। এটা খুব দরকারি একটা জিনিস ছিল। পুরো ছাপতে হবে পুরো। এঞ্জেলের জন্য সফটওয়্যার খোঁজা চলছে। কুকুর নেই কোনো, কিন্তু ফাটা হবে না, এটা 2 মিনিটে ভেঙে যাবে। এই যে বুড়ির জন্য এটা নিয়ে নিলাম। কম দি ভাই, এদিক দিয়ে। আজকে প্রচুর শপিং করে ফেললাম মেলা দিয়ে। এটা একদিন খেয়ে ট্রাই করার ইচ্ছে ছিল, স্পাইসি চিজটা এনেছে নিয়ে। তোর কি রে? ইয়ে? এটা কার? কি এনেছে তোর জন্য? এটা কার? ধর। এটা কার রে? এটা কার? কার জন্য এনেছি? ব্রুম, 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 দেখ আমরা ব্রুম, ব্রুম। এটা কার? এটা তুলে দি, এখানে তুলে রেখে দি। যা যা। ইয়ে বাবা। এই যে পড়ে যাচ্ছে। এখানে রেখে দি। না এখানটা, ওইখানে বসে। যা যা। যাবে দে ওর জিনিস। এই নাও তোমার, নাও। ব্যাস। এই যে এখন এতক্ষণ পরে খেলার ঝোঁক লেগেছে ওর। ছিড়বি না কিন্তু, ছেঁড়ার জন্য কিন্তু নয়, চোখগুলো দেখছিস কি, ছেঁড়ার জন্য নয়। ওকে নিয়ে বসো, ঠিক আছে, নাও নাও। হেভি লাগছে ছবিটা, দেখ। ডাইনোসর। এঞ্জেল কি রে, ওরে বাবা রে। সো আমি মেলা থেকে ফিরে গেছি, আর ফিরেই ভাবলাম তোমাদের সাথে একটা মিনি হল শেয়ার করি, ক্রকারি হল মেনলি, কারণ এত জিনিস কিনেছি তো তোমাদের সাথে শেয়ার না করে পারছিলাম না। আর এত এত কম প্রাইসে আমি মেলা থেকে কিনতে পেরেছি, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও আগে শেয়ার করে নিই ফটাফট করে যে কি কি কিনলাম। কিছু ক্রকারিজ আছে, কিছু আছে হলো কিচেন স্টাফস। তো ম্যাক্সিমাম আমি কিচেনেরই জিনিসপত্র কিনেছি, যা কিনেছি, আর কিছু জিনিস টুকুর টাকুরও কিনেছি। তো কী কী কিনলাম সব কিছুই দেখাচ্ছি, আর কি প্রাইস সেটাও তোমাদের সাথে শেয়ারও করছি। তো হ্যাঁ, খুব চিপ প্রাইসে আমি অনেক কিছু পেয়ে গেছি, আর অনেকটা বলতে পারো যে গড়িয়াহাটে যেই প্রাইস ক্রকারিজগুলোর, সেম প্রাইসই মোটামুটি, তার থেকেও ভালো প্রাইসে মেবি পেয়েছে, হয়তো সেমই প্রাইস। তো আমি ভাবলাম তোমাদের সাথে সেগুলোকেই একবার শেয়ার করে দিই, আর ডিজাইনগুলো দেখাই কি কি নিয়েছি আমি। রিসেন্টলি না আমার কিচেন নিয়ে খুব অবসেশন হয়েছে, মানে কিচেনে সুন্দর সুন্দর জিনিস রাখবো, সুন্দর সুন্দর ডেকোরেশন করব, সেই জিনিসগুলো আমি প্রচুর কিনেছি। আর কিছুদিন আগেও আমি অনেক কিছু কিনেছিলাম, সেগুলো ব্লগ করেছিলাম অনেক দিন আগের ব্লগে, হয়তো আছে। তো আগের বারও কিনেছিলাম, এইবারও কিনেছি, এইবার আরও সুন্দর সুন্দর কিছু জিনিস পেয়েছি, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করার আরও এক্সাইটমেন্টটা বেড়ে গেছে। তো ফার্স্টেই যেটা দেখাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরা দেখলেই ব্লগে অলরেডি যখন কিনছিলাম এগুলো। তো ফার্স্টেই যেটা তোমাদের দেখাবো সেটা হলো এই দুটো কাপ দুটোর কালার ব্লু, আর দুটো ডিফারেন্ট ব্লু কালার। আর হ্যাঁ, এইরকম ডিজাইনে, সেম ডিজাইনে তোমরা দেখেছো আমি রোজ চা দিই, বাট একটু
একটু অন্যরকম, শেপটা আলাদা, ডিজাইনটা সেম বাট শেপটা আলাদা। আমার এইবার মনে হলো যে একটু নর্মাল শেপের কাপ নেওয়াটাই ভালো হবে, আর এগুলো বেশি ডিসেন্ট লাগে, ভাল লাগে। তো আমি ওই জন্য ওই রকম টাইপের শেপ আর নিইনি, বাট ডিজাইনটা সেম নিয়েছি আর কালারটা একটু ডিফারেন্ট নিয়েছি। আর এই ব্লু কালারটা আমার এখন রিসেন্টলি খুব ভালো লাগছে। প্রত্যেকটা ক্রকারিতে আমি যত মেলায় দেখলাম, যতগুলো স্টোর বসেছে, সব এই ব্লু কালারটার উপরে অনেক রকমের ডিজাইন বেরিয়েছে। তো আই রিয়েলি লাইক ইট। অ্যান্ড এই দুটো কাপ নিয়েছি। আর এই দুটোর প্রাইস কি পড়েছে সেটা বলে দিই। এইটার প্রাইস পড়েছে হলো, এই দুটোর প্রাইস হচ্ছে 30 টাকা করে ইচ পিস, তো দুটো মিলিয়ে 60 টাকা পড়ছে, 60 রুপিস। সো এই দুটো কাপ মানে আমার 4টে কাপ টোটাল একই রকম ডিজাইনের হয়ে গেল, তো ভাল লাগছে। মানে ওইগুলো দেখতে ভালো লাগে, কাউকে সাজিয়ে দিলে বেশ ভালো লাগে। সো নেক্সট আপ যেটা আছে আমার কাছে, তোমরা ব্লগে ফার্স্টেই দেখেছো, মেলায় ঢোকার পরেই এটাই আমি কিনেছি। এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে এটা না ভেঙে যায় রাস্তা দিয়ে আসার সময়। এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম নিতে হবে, কারণ আমার নুন কৌটোটা খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, তো আমাকে কিনতেই হতো। তো আমি এরকম মিডিয়াম সাইজের এই নুনের কৌটোটা কিনেছি। এটা হচ্ছে নুনের রাখার জন্য। তো এইটা কিচেনে রাখলেও ভালো লাগবে, ডাইনিং টেবিলে রাখলেও ভালো লাগবে, এরকম একটা মিডিয়াম সাইজের। এটার প্রাইস পড়েছে হলো কত, 50 টাকা। হ্যাঁ, 50 টাকা পার পিস। তো এই ব্রাউন কালারটা আমার বেশ ভালো লাগলো। ব্ল্যাক কালারেরও দেখছিলাম, তোমরা দেখলে, বাট আমি ব্রাউনটাই নিলাম ফাইনালি, কারণ ব্ল্যাকটা খুব ডার্ক শেডের হয়ে যাচ্ছিলো। ব্রাউনটা বেশ ভালো লাগলো আমার, অ্যাসথেটিক লাগবে, তো এটাই নিলাম। এটা 50 রুপিস পড়েছে, বড়োটা বলছিল 100 রুপিস, তো ডিসেন্ট প্রাইসের ছিল। বাট বড়োটা কী ছিল বলো তো, বড়োটা আমি নিলাম না, কারণ আমি না এটা শিফট করব। এটা আমি অনেক সময় যখন আমরা খাই না, তখন আমরা এটা ডাইনিং টেবিলে রাখবো, তো অত বড়োটা নিয়ে এদিক ওদিক করা মুশকিল। তো আমি এই সাইজটাই নিলাম, যখন লাগবে এটার ভেতরেই নিয়ে নিতে পারবো, বেশি তো লাগে না, তো অত বড় নিয়ে লাভও নেই, তো তাই জন্য আমি এটা নিলাম। দেন একটা ইম্পর্টেন্ট জিনিস আমি কিনেছি, এটা খুব দরকার ছিল আমার, কারণ আমি মাঝে মাঝেই দেখো তোমরা যে আমি চিকেন ভর্তা বানাই, আর তার সাথে আমার পেঁয়াজ কাটতে অনেকটাই সময় চলে যায়। তো আমি এই টাইম সেভিং মেথডটা ইউজ করতে চাইছিলাম। তো এই জিনিসটাতে না অনেকটা টাইম সেভ হবে কাটাকুটির। জানি না এটা ফিক্স না, রাজদীপ পড়েছে, দেখে নিয়েছিল কীভাবে ফিক্স করতে হবে। মনে হয় এটা ব্লেড আছে, ও বাবা, আমি হাত দিচ্ছিলাম আবার ব্লেডটাতে, কি সাহস আমার। এটা মনে হয় এইভাবে রাখতে হয়। এটার না একটা সেট একটা ছিল যে দড়ি দিয়ে টানা যায়, বাট ওটা আর নিলাম না, কারণ আমার মনে হলো এটা বেটার হবে, দড়ি টানাটা বেশি প্রবলেমেটিক হতে পারে। তো এটার প্রাইস এক জায়গায় বলছিল 170 লাস্ট দরদাম করার পরে বলেছিল 180 200 বলেছিল প্রথমে, তারপরেও আমি না নিলাম না ওখান থেকে। নেক্সট একটা দোকানে এলাম, সেখানে প্রাইস পড়েছে হলো 100 রুপিস, আর এটা সেম জিনিস ছিল আর একই রকম। এ বাবা, এটা বেরিয়ে এলো। এটা রাজদীপ ফিক্স করতে পারবে। এটা মেনলি এই কাটিং টাইপের, তোমরা দেখলেই ব্লগে যে এটা কাট করা যায়। তো এই জিনিসটা নিলাম, এটা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে বাকি চিকেনও সেদ্ধ করা থাকলে সেগুলোও কাটতে পারবো। এইটা নিলাম আমি 20 টাকায়। 20 টাকায় একটা বক্স, কন্টেনার টাইপের বক্স নিলাম। এটা আমি মেনলি চা রাখার জন্য কিনলাম। আমাদের যে বক্সে চা রাখা আছে সেটা একদম বাজে অবস্থা, তো হ্যাঁ ওইটার জন্য এই বক্সটা কিনলাম। এটা বেশ সুন্দর লাগলো, ট্রান্সপারেন্টও, 20 টাকা প্রাইস, ভালো। আর কি আছে, ও হ্যাঁ আরেকটাও আছে, ও মেন যেটা, বুড়ি দাও না, এটা দাও না, এঞ্জেলকে দিয়েছি। এঞ্জেলের এটাও দেখলে তোমরা যে এঞ্জেলের জন্য এটা কিনেছি। এটার প্রাইস পড়েছে কত, 20 টাকা। হ্যাঁ, এটাও 20 টাকা পড়েছে। আর একটা যেটা নিলাম সেটা হচ্ছে হলো এই কালারের একটা কোলবালিশ কভার। এই কালারটা বেশ ভালো লাগলো, 80 রুপিস প্রাইস নিয়েছে, তো এটা একটা নিয়ে নিলাম। সো এই হচ্ছে আজকের টোটাল শপিং, আর এই জিনিসগুলোই কিনলাম অ্যান্ড বেশ কম প্রাইসে ভালো ডিলে পেয়েছি। এবার যাই গিয়ে ডিনারটা রেডি করি। এই যে বিস্কিটের কৌটোটা একটু ধুয়ে মেজে নিলাম, অনেক দিন হয়ে গেছিলো এটা মাজা হচ্ছিল না, আর এখন নতুন করে বিস্কিটগুলো ভাঙবো বলে এটা একটু মেজে নিলাম। তো এই যে এখানে এখন আমি রুটি করছি, আর এতক্ষণ ধরে এই জায়গাটাকে পুরো ক্লিয়ার করলাম, এই দুটো তাক।
আর এই যে এই কাজগুলোকে পরিষ্কার করলাম, ফ্রিজটাকে পরিষ্কার করা হচ্ছে, এইসবই হচ্ছে কিচেন সাইড।